রাত্রে যদি হঠাৎ ঘুম ভেঙে যায়, একটি দোয়া পড়ুন, আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করে নেবেন। অনেক সময় দেখা যায় যারা 5 ওয়াক্ত নামাজি, অনেক সময় দেখা যায় 3টার সময়, 2টার সময় অথবা এরপরেও আমাদের ঘুম ভেঙে যায়। মনে রাখতে হবে, যারা নামাজি রাতের শেষ ভাগে যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনাকে সিগন্যাল দিচ্ছেন। এটা শুভ লক্ষণ, এটা ভালো লক্ষণ। এমন একটা সময়ে আপনার ঘুম ভেঙে যায়, এটা আল্লাহ পাকের একটা ইশারা। এমন একটা সময়ে আপনার ঘুমটা ভেঙে যায় যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, আর প্রথম আসমানে চলে আসার পরে তিনি তার বান্দা বান্দিকে দেখে দেখে বলে, হে বান্দা, হে বান্দি, তোমার কি সমস্যা, তোমার কি হাজত, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করো, আমি আল্লাহ তোমার হাজত পূরণ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাতের শেষ ভাগে ঘুম ভাঙ্গা এটা বড় নিয়ামত। এটা আল্লাহ পাকের তরফ থেকে আপনার জন্য একটা ইশারা হচ্ছে, বান্দা, আমি আল্লাহ তোমাকে পছন্দ করি, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে মোহাব্বত করি, যার জন্যে সবাইকে আমি আল্লাহ এমন সিগন্যাল দেওয়াই না। সবাইকে এই সময়ে, ইম্পর্টেন্ট সময়ে সবাইকে আমি আল্লাহ জাগ্রত করি না। তোমাকে করেছি, তুমি আমি আল্লাহ পাকের কাছে রুজু হও, আমি আল্লাহ পাকের কদমে লুটিয়ে পড়ো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এ আমার মুসলমান যুবক ভাইয়েরা শোনো, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে যখনই আপনি ঘুমিয়ে যাবেন, হঠাৎ করে যদি আপনার 2টা অথবা 3টার সময় যদি আপনার ঘুম ভেঙে যায়, হে বন্ধু, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত বেশি আমার আল্লাহ পছন্দ করেন, বেশি আমার আল্লাহ মোহাব্বত করেন। আমার আল্লাহ আপনাকে মোহাব্বত করেন, আপনাকে ভালোবাসেন বিদায় এমন এমন সিগন্যাল আমার আল্লাহ শেষ রাত্রে আপনাকে শুধু দেওয়াচ্ছে। এশারের পরে ঘুমানোর পরে আপনাকে আমার আল্লাহ এমন সিগন্যাল কেন দেই, কোন কারণে দেই? এই সিগন্যাল দেওয়ার পরে যদি আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে আপনি হচ্ছেন হতভাগা, আপনি হচ্ছেন বদনসিব, আপনার নসিব বড় খারাপ, আপনি বড় নিকৃষ্টতম মানুষ। এত বড় সবর্ণ সুযোগ আমার আল্লাহ আপনাকে দিচ্ছেন আর আপনি নিচ্ছেন না, এর চাইতে বড় পুরা কপাল আর কে হতে পারে? এর চাইতে বদনসিব আর কে হতে পারে? আমার আল্লাহ আপনাকে এত বড় সুযোগটা দিচ্ছেন আর আপনি এটা নিচ্ছেন না। আহা, হায়রে পুরা কপাল! আপনাদেরকে আমি আর কিভাবে বুঝাবো? রাতের শেষ ভাগ হচ্ছে নফল নামাজের একটা গুরুত্বপূর্ণ সময়, তাহাজ্জুদের নামাজের একটা গুরুত্বপূর্ণ সময়। আপনি যখন এমন সময় যখন আপনার ঘুম ভেঙে যাবে, তখন আপনি একটা দোয়া পড়বেন, সেই দোয়াটা পড়বেন। যদি তাহাজ্জুদের নামাজ পড়ার মতো সময় যদি আপনার না হয়, আপনার যদি ঘুমটা অতিমাত্রা বেশি হয়, আপনি শুয়ে আছেন 10 মিনিট পর্যন্ত আপনি সজাগ, তাহলে এই 10 মিনিটের ভিতরে একটা দোয়া, 1 মিনিট সময় আপনার লাগবে, দোয়াটা পরে মালিকের কাছে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মুসলমান বলল, এশারের নামাজ পড়ার পরে যখন আপনি খাবার দাবার খেয়ে যখন ঘুমিয়েছেন, 2:30 অথবা 3টার সময় যদি আপনার ঘুমে জাগ্রত হয়ে যান, তাহলে আপনি একটা দোয়া আপনি পড়বেন, চমৎকার দোয়া। দোয়াটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আপনি পড়বেন, রব্বে গফিরলি,
এই দোয়াটা আপনি 3 বার পড়বেন, 1 বার 2 বার 3 বার আপনি পড়বেন। পড়ার পরে দরুদ শরীফ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন, আল্লাহ এমন একটি সময়ে তোমার কাছে হাত বাড়াইলাম, আয় আল্লাহ যেই সময় আপনি প্রথম আসমানে চলে আসেন, কিন্তু আমি আমার মুসলমান ভাই বোনদেরকে সাজেশ করব, শুনেন এই দোয়াটা পড়বেন। যদি আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন তাহলে সব চাইতে বড় বেটার হয়, সব চাইতে বড় ভালো হয়। আপনি যখন 2 রাকাত নফল নামাজ পড়ার পরে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন আর বলবেন, আল্লাহ আমি বড় সমস্যার ভিতরে আছি, আল্লাহ আমি বড় নাজিহালের ভিতরে আছি। রব্বুল আলামিন স্বামীটা কথা শুনে না, আল্লাহ বিদেশের জমিনে আছে, ছেলে সন্তানের কোনো খোঁজ খবর নেই না, এমনকি আমারও কোনো খোঁজ খবর নেই না। রব্বুল আলামিন মেয়েটা বিবাহের উপযুক্ত, আল্লাহ বিবাহর সন্ধানও আসতেছে না, আল্লাহ ছেলেটা আমার কথা শুনে না। এমন করে করে আপনার জীবনের যত অভিযোগ আছে মালিকের কাছে আপনি ব্যক্ত করুন। ও মা, আমি আপনাকে বলছি শুনেন, দুনিয়ার মানুষের কাছে আপনি যতই অভিযোগের কথা পেশ করেন কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। তারা আপনার দুর্বলতার সুযোগ পেলে আবার আপনাকে তারা আঘাত করবে। দুনিয়ার মানুষ হলো স্বার্থপর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার মানুষের কাছে নয়, আমি আল্লাহ পাকের কাছে তোমার মনের কথাগুলা ব্যক্ত করো, আমি আল্লাহ অবশ্যই তোমার জন্য ফাইসালার ব্যবস্থা রেখে দিয়েছি। দুনিয়ার মানুষের কাছে বললে 1 পয়সারও কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। সুযোগ বুঝে তারা আপনাকে কোপ মারবে, সুযোগ বুঝে তারা আপনাকে আঘাত করবে। দুনিয়ার মানুষ হলো স্বার্থপর, উদ্দেশ্য যখন শেষ আপনার সাথে তার সম্পর্কও শেষ। যতদিন উদ্দেশ্য ছিল ভালো ততদিন ভালো ছিল, যখন আর উদ্দেশ্য নাই তখন আপনিও শেষ, সম্পর্ক তাদের সাথে বিচ্ছেদ শেষ। দুনিয়ার মানুষ হলো বড় প্রতারক, প্রতারণার শিকার। দুনিয়ার মানুষকে যত বিশ্বাস করবেন তত বড় ধোঁকা খাবেন। আর আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহ কখনো আপনাকে ঠকাবেন না, আল্লাহ কখনো আপনাকে ধোঁকা দিবে না, আল্লাহ কখনো আপনার সাথে বাটপারি সিটারি করবে না। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে মোহাব্বত করুন, আল্লাহর প্রতি এই বিশ্বাস নিয়ে আমলগুলা করুন, আপনি সাকসেস হবেন 100%। আমি আপনাকে বলছি সাকসেস হবে। শেষ রাত্রিতে আপনি 2 রাকাত 4 রাকাত যতটুকু পারেন নামাজ আপনি পড়ুন। ওই সময় আল্লাহ প্রথম আসমানে চলে আসে, প্রথম আসমানে চলে এসে তিনি তার বান্দাকে বড় সুন্দর করে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা। বান্দা তোমার কি রিজিকের প্রয়োজন? আমার কাছে চাও, তোমার রিজিক বাড়াইয়া দিব। হে বান্দা, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহ করেছ, কাউ জানে না, কেউ জানে না, আমি আল্লাহ। বড় লুকায়িত করে রেখে দিয়েছে, গোপন করে রেখেছে আমি আল্লাহ। এত বড় জঘন্যতম গুনাহ করার পর আমি আল্লাহ প্রকাশ করি নাই। বান্দারে, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, তোমাকে ক্ষমা করে দিব। ও বান্দা, তোমার জীবনের যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আমায় আল্লাহ পাকের কাছে হাত বাড়াও। আমি আল্লাহ সকল সমস্যাকে সমাধানকারী, আমি আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর একমাত্র ক্ষমতাবান আমি আল্লাহ। আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। এজন্য বন্ধু, আমি আপনাদেরকে বিনত অনুরোধ করে বলবো, রাতের বেলা যদি হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে এই দোয়াটা পড়বেন, আর 4 রাকাত অথবা 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার মনের